আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোলট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেইটা আমাদেরকে ওই পথে বেছে নিতে হয়। বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা। 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না। অত্যন্ত ব্যথার মর্মত জানাচ্ছি যে আজকে আমাকে একজন শিক্ষক হিসেবে এখানে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। আমার ছাত্র মাত্র 8ম শ্রেণী পাস ছাত্র, সেখানে তারা মান্থলি কমপক্ষে, দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে। সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12,500 টাকায় সেখানে কর্মরত আছি, যেটি দিয়ে আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না। যখন আমার স্ত্রী বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা, যেটা দিয়ে শুধু আমার সন্তানের লেখাপড়া চালানোই সম্ভব হচ্ছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখানে পরিবার তো দূরের কথা, আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা এবং ভাই আছে, যাদেরকে সবাইকে দেখে আমার এই পরিবার চালাতে খুবই কষ্ট হচ্ছে। অর্থাৎ আমরা বৈষম্যের শিকার। এই বাংলাদেশে 12,500 টাকা, এবং আমাদের মাত্র চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকায়। 500 টাকা দিয়ে আজকে নাপা ট্যাবলেট কিনা যায়, চিকিৎসা তো দূরের কথা। এছাড়া বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া দূরের কথা, আপনি গ্রাম অঞ্চলে বলে গোয়ালঘর, এই গোয়ালঘর, ভাঙ্গা গোয়ালঘর আপনি থাকতে পারবেন না। শুধু এই চিত্র এখানেই নয়, সারা বাংলাদেশের শিক্ষক এখানে পায় লক্ষ শিক্ষক উপস্থিত হয়েছে। তাদের একটাই দাবি, অর্থাৎ প্রাণের দাবি, জাতীয়করণ। কারণ জাতীয়করণ ছাড়া এ বৈষম্য দূর করা সম্ভব নয়। এছাড়া আমাদেরকে উৎসব ভাতা বিগত 20 থেকে 25 বছর ধরে আমাদেরকে 25% উৎসব ভাতা দেওয়া আছে। যারা অন্য প্রাইমারি আছে, অন্য শিক্ষকরা আছে, তারা 100% পাচ্ছেন। অর্থাৎ যে 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না। তাই এই ধরনের বৈষম্য দূর করতে হলে সরকারের একটাই পথ খোলা আছে, আমাদের একটাই দাবি, জাতীয়করণ। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ফার্স্ট দাবি হচ্ছে জাতীয়করণ, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দাবিকরণ, এবং জাতীয়করণ ছাড়া আমাদের আর কোনো আজকে এই মুহূর্তে কোনো দাবি নেই। আবার আমাদেরকে যখন বলবে আপনাদেরকে চিকিৎসা ভাতা বাড়াই দেবো, 500 টাকার বাড়ার জন্য 700 টাকা করতে পারে। 700 টাকা দিয়ে আজকে নাপা ট্যাবলেট আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট হয়তো কিনা যেতে পারে, ভালো কোনো ডাক্তার দেখাতে পারবো না। তাই আমাদের একটাই দাবি, জাতীয়করণ। অর্থাৎ আমার সর্বশেষ মনে আছে, সম্ভবত আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোলট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, সেইটা আমাদেরকে ওই পথে বেছে নিতে হয়। ইলিশ মাছ, জাতীয় মাছ নাম দিয়েছে ইলিশ, কিন্তু আমরা ইলিশের ফোঁটাও চোখে দেখি পারি না। কারণ আমাদেরকে সেই জাতীয় মাছ, ওই এক শিশু বাচ্চা বলেছিল জাতীয় মাছ নাকি হচ্ছে পাঙ্গাস। এই পাঙ্গাসের উপর ডিপেন্ড করে আমাদেরকে পরিবার নিয়ন্ত্রণ করতে হচ্ছে, চলতে হচ্ছে। অত্যন্ত দুঃখজনক। তো আমি জানাচ্ছি, এই বৈষম্য দূর করতে হলে আমাদের একটাই দাবি, কর্তৃপক্ষ যেন আমাদের সজাগ দৃষ্টি দেয়, আমাদের দাবি দেওয়া মেনে নেয়, তাহলে আমরা আমাদের কর্মস্থলে চলে যাব। আর না হয়, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।